এই মুহূর্তে যে খবরের দিকে নজর রাখবো, পশ্চিম মেদিনীপুরে সেখানে এক বিজেপি কর্মীকে খুনের অভিযোগ উঠেছে। গত কয়েকদিন ধরে সে নিখোঁজ ছিল, যেটা জানা যাচ্ছে 22শে মার্চ থেকে নিখোঁজ ছিল ওই বিজেপি কর্মী। শনিবার দিন তার দেহ উদ্ধার হয়েছে। পশ্চিম মেদিনীপুরে বিজেপি কর্মীকে খুনের অভিযোগ, 22শে মার্চ থেকে সে নিখোঁজ ছিল এমনটাই জানা যাচ্ছে। শনিবার তার দেহ উদ্ধার হয়। পশ্চিম মেদিনীপুরে বিজেপি কর্মীকে খুনের অভিযোগ। ওই বিজেপি কর্মীর নাম শান্তনু ঘোড়াই। সঞ্জীব দাস রয়েছে। সঞ্জীব, কি জানা যাচ্ছে এই বিজেপি কর্মীকে খুনের পেছনে কারা রয়েছে, কি সন্দেহ করছে পুলিশ? যেটা দেখা যাচ্ছে যে এখানে গত পরশুদিন বিজেপি কর্মী খড়গপুর নাম লোকালের বাসিন্দা ও নিজের কাজের জন্য বাড়ি থেকে বেরিয়েছিলেন। তারপর তারা আর কোনো খোঁজ পাওয়া যায় না এবং তখন বাড়িতে না ঢোকে সারাদিন ধরে কোনো খোঁজ না পাওয়া যেতে পরের দিন ওরা খুব খোঁজাখুঁজি করে এবং থানায় ডায়েরি করতে যায় খড়গপুর লোকালে, কিন্তু থানায় প্রথমে ডায়েরি নিতে চায় না। পরে হিরণ চট্টোপাধ্যায় আসার পরে ডায়েরি নেওয়া হয় এবং ওদের অভিযোগ যে ওকে তৃণমূলের লোকেরা বিজেপি করার জন্য তৃণমূলের লোকেরা হুমকি দিয়েছিল এবং পরে ওকে খুন করা হয়েছে, এরকমই অভিযোগ। যদিও হিরণ চট্টোপাধ্যায় জানিয়েছে যে তারা সিবিআই তদন্তের দাবি করছে। ধন্যবাদ সঞ্জীব। কথা বলছিলাম প্রতিনিধি সঞ্জীব দাসের সঙ্গে। পশ্চিম মেদিনীপুরে বিজেপি কর্মীকে খুনের অভিযোগ, 22শে মার্চ থেকে সে নিখোঁজ ছিল এমনটাই জানা যাচ্ছে। বাড়ির সামনে থেকে শনিবার দিন তার দেহ উদ্ধার হয়। পশ্চিম মেদিনীপুরে 22শে মার্চ থেকে নিখোঁজ ছিল শান্তনু ঘোড়াই এবং শনিবার দিন তার দেহ উদ্ধার হয়েছে পশ্চিম মেদিনীপুরে এই বিজেপি কর্মীর। নির্বাচন আসতে না আসতেই রাজনৈতিক কর্মী খুনের ঘটনা। লোকসভা নির্বাচন মাত্র আর কয়েকদিন বাকি, তার মধ্যে আবারও খুনের ঘটনা। বিজেপি কর্মীকে খুনের অভিযোগ।